ত্রিপুরা রাজ্যে সমাজ গঠনের লক্ষ্যে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে কাজ করছে। এই উদ্দেশ্যে সম্প্রতি বিজয়নগরের শ্রী রামকৃষ্ণ দেববর্মার বাড়িতে একটি গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিশেষ করে ৭৯০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে। এই অভিযানটি রাজ্যের মাদক বিরোধী কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা নেশার বিরুদ্ধে চলমান লড়াইকে আরও শক্তিশালী করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে: শ্রী রামকৃষ্ণ দেববর্মা, শ্রীমতী ভাগ্যশ্রী দেববর্মা এবং শ্রী দীপঙ্কর সরকার। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। ত্রিপুরা সরকার ও পুলিশ প্রশাসন মাদকদ্রব্যে নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে রাজ্যের যুব সমাজ নেশার কবলে পড়ে না। এই ধরনের অভিযানগুলি শুধুমাত্র মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নয়, বরং সমাজের জন্য একটি সতর্কবার্তা হিসাবে কাজ করছে। রাজ্য জুড়ে চলছে নেশা বিরোধী অভিযান, যার লক্ষ্য হল একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ গঠন করা। নেশামুক্ত ত্রিপুরার স্বপ্নকে বাস্তবায়িত করতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আশা করা যায় এই ধরনের অভিযানগুলি অব্যাহত থাকবে এবং রাজ্যের মানুষকে মাদকমুক্ত সমাজের দিকে নিয়ে যাবে। বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।